সবাইকে নমস্কার ও আদাব। আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। এখানে আতা ফল পাড়তেছে, আপনারা দেখবেন কিভাবে আতা ফল পাড়ে। আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে আমার বাবা মা সরিষা তুলতেছে, দেখেন আপনারা আমাদের পাশে থাকুন। ওনারা কিভাবে সরিষা তুলে আপনারা দেখুন। আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই যে আমি এখন মাংস কাটবো, বাবা বাজার থেকে মাংস আনছে, সেটা আমি এখন কেটে নিচ্ছি। আমাদের ব্লগটিতে লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি ভালো কথা বলতে পারি না, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আমাদের পাশে থাকবেন। মাংসগুলো ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করবেন না। মনির ব্লগ আপনাদের কেমন লাগে জানাবেন। মাংস কাটা শেষ, তার মাংসটা ধুয়ে নিয়েছি, এখন পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছি। সব কিছু কাটা শেষ, এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আমার সবজি রেডি। আমি আবার একটু খেতে আসলাম। এইখানে সবাই সরিষার বোঝা নিয়ে যাচ্ছে, আর মা বাবা সরিষা তুলছে। এই যে চুলা থেকে ছাই তুলে নিচ্ছি, আমি এখন রান্না করব। আজ রান্না হবে মাংসের ঝোল। ভাত বসিয়ে দিয়েছি, এখন মাংসটা মেখে নেব। এই যে মাংসে এখন মশলা দিয়ে মেখে নেব। প্রথমে পরিমাণ মতো লবণ নিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। আমাদের রান্না কেমন লাগে বলবেন। সব কিছু দিয়ে মাখিয়ে একটু রেখে দেব। এই যে মাংস এখন চুলায় তেল দিয়ে দিলাম, জিরা সম্বার দিয়েছি, এখন এই যে মাংস দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংসটা একটু ঢেকে দিলাম। মাংসে জল দিয়ে দিয়েছি, এই যে মাংসের বলক এসে গেছে, আমাদের তরকারি হয়ে গেছে। এখন থালা বাসন ধুচ্ছি। আমাদের পাশে থাকবেন। আমাদের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।